গাইস, আমি এখন যাচ্ছি বরাবরের মতো আজকে একটা ভিডিও করতে। দেখি আজকেও ভিডিও করব, আপনাদের সাথে কথা বলবো। একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আমার ব্লগে আপনাকে স্বাগত। আগামী দিনে একটা ভিডিও ছাড়ছিলাম, আমার খুব কীভাবে কষ্ট করে পরিশ্রম করে আমি যে ভিডিও তৈরি করি আপনাদের জানানোর জন্য। দেখছেন তো আমি কিভাবে ভিডিও তৈরি করি। আজকে এখন দুপুরে লাঞ্চের টাইমে অফিস করে ছাদে পরে আসলাম ভিডিও করতে। আমি সময় পাই না ভিডিও করার, খুবই কষ্ট করে ভিডিও তৈরি করি। বিষয়টা হচ্ছে, আপনি যদি লেগে থাকেন কোনো কাজে, অবশ্যই আপনি শ্রম দিলে তার পিছনে আপনি তার ফলাফল পাবেন। আমি কিন্তু অনেক পরিশ্রম করি, পরিশ্রম করার পরে আমি কিন্তু ফলাফল পেয়েছি। যদি পরিশ্রম না করতাম কিন্তু আমি ফলাফল পেতাম না। আমি বেশিরভাগ এই ছাদেই আসি ভিডিও করতে। আপনি দেখছেন পিছনে ছাদ, ছাদে ভিডিও করি। কোনো কাজে যদি না লেগে থাকেন আপনি সফলতা অর্জন করতে পারবেন না। কারণ বারবার একটা জিনিস চেষ্টা করেছি, আমি অনেক দিন থেকে চেষ্টা করি, চেষ্টা করার পরে আমি আজ সফলতা অর্জন করতে পেরেছি। আমার ইউটিউবে যাত্রা 2009 সাল থেকে, কিন্তু তখন বুঝতাম না, না বোঝার কারণে আমার ইউটিউবেতে তেমন ফলাফল আসেনি। তার পরবর্তীতে আমি 5 বছর পর আবার এভাবে ট্রাই করে আমি ইউটিউবেতে ভিডিও ছাড়ি। সেখানেও ভালোমতো ফলাফল আসেনি, অনেক ক্লেইম আসে, কপিরাইট টাইট আসার কারণে আমি ভিডিও তৈরি করতে পারিনি। যাই হোক, এখন অনেক এগিয়ে গেছি আপনাদের দোয়ায়। আপনারা এভাবে সাপোর্ট করেন, এই সাপোর্ট করার কারণে আমি এগিয়ে যেতে পেরেছি। আপনারা যদি সাপোর্ট না করতেন আমি কিন্তু পারতাম না কখনো। আর সাম্প্রতিক সময়ে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, এই কাশ্মীরের ঘটনা থেকে আমি লজ্জিত। আসলে মানুষের জীবনের মূল্য আছে, মানুষের জীবনের মূল্য নাই এ কথা বলা ভুল। সবার জীবনে মূল্য আছে। কাশ্মীরের ঘটনাকে আমি খুবই দুঃখবাচক এবং ইতিবাচক বলছি। এটা তার মোদী সরকারের বিরোধিতা। মোদী সরকার এটাই কাজ করছে। মোদী সরকার সারা বিশ্বে যখন নিজের সম্মান ঐতিহ্য নষ্ট করেছে, তখনই কিন্তু মোদী সরকার একটা ষড়যন্ত্র করে এই কাজটা ঘটিয়েছে। আর চলমান গাজা ইস্যুতে আমরা আসলে মুসলমান হিসেবে খুবই দুঃখিত, লজ্জিত। আমরা মুসলমান তাদের পাশে দাঁড়াতে পারলাম না। আর সারা বিশ্বে যত মোররা আছে চাই মুসলমানদেরকে হত্যা করার জন্য, তারা ষড়যন্ত্র করতে চায়। এটা আপনি মানেন কিংবা না মানেন, এটা কিন্তু বাস্তবে মুসলমানদের আসলে ইহুদি যারা বিধর্মীরা তারা আসলে কখনো মানতে চায় না। মুসলমানদের সবসময় ধ্বংস করার চেষ্টায় থাকে, পায়তারা থাকে, তারা একজোট হয়ে থাকে। আর আমরা মুসলমান, মধ্যপ্রাচ্যে এত 200 কোটি মুসলমান সারা বিশ্বে, আর তো যত ব্যবসা বাণিজ্য বলুন সব কিন্তু ইহুদের, নাসারাদের, বিধর্মীদের ব্যবসা কিন্তু আমাদের মুসলমানদের নিয়ে। তারা কিন্তু আমাদের নিয়ে ব্যবসা করছে, আমাদের টাকায় নিয়ে এই আজ তারা কত বড় লোক হয়েছে। তারপরেও আমাদেরকে হত্যা করার জন্য পায়তারা করছে, আমাদেরকে ষড়যন্ত্রকে যেভাবে পারে সেভাবে মারছে। কাশ্মীরের হত্যাকাণ্ডকে আমি আসলে নেতিবাচক ভাবছি না, দুঃখিত। আসলে কীভাবে ঘটলো এটা? যেভাবে মোদী সরকার এটা ঘটিয়েছে, হতাশাজনক।
মোদী সরকার এটা ঘটিয়েছে আসলে হতাশাজনক ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার এই নতুন ব্লগে আপনাকে স্বাগতম। চেষ্টা করবেন আপনার পরিবার পরিজনকে সময় দেওয়ার জন্য। আমি একটা এনজিওতে চাকরি করি, চাকরির পাশাপাশি আমি চেষ্টা করি আমার পরিবারকে আরও বেশি প্রাধান্য দিই। আমার যত ইনকামই তো পরিবারের জন্য, তাহলে পরিবার যদি আগে না টেকাতে পারি তাহলে তো সবই বেকার। এত পরিশ্রম কাশের জন্য, কিসের জন্য? তাই আপনার পরিবারকে অবশ্যই আগে টেক কেয়ার করবেন, তারপরে অন্য কিছু। তো ভালো থাকেন সবাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ।